অনেকে বলে ভাইয়া কাজ ক্ষমতা শক্তি অধ্যায় আমি পারি না, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা কি ভাইয়া তোমার জন্য। এই অধ্যায় থেকে সৃজনশীল বলো, এমসিকিউ বলো, শর্ট কোশ্চেন বলো, ঠিক আছে ভাইয়া, সবই এই অধ্যায় থেকে আসে, ঠিক আছে। তাহলে যদি ক্লাস মিস না করতে চাও তাহলে আজকের ক্লাসটি তোমাদের দেখতে হবে ভাইয়া, ঠিক আছে। তাহলে দেখো কি ভাইয়া, কাজ ক্ষমতা শক্তি, ঠিক আছে। এই কাজ এবং শক্তির মাঝে একটা কি ভাইয়া সম্পর্ক আছে, এটা আমি দেখাই দেবো, ঠিক আছে। তার আগে আমরা কি করবো ভাইয়া, কি শিখবো, কাজ জিনিসটা কি ভাইয়া। কাজকে আমরা সাধারণত কি দ্বারা প্রকাশ করি ভাইয়া, ডাব্লিউ দ্বারা। কেননা ভাইয়া যে ডাব্লিউ মানে ওয়ার্ক মানে কি ভাইয়া, কাজ। ওয়ার্কের প্রথম অক্ষর দ্বারা কি ভাইয়া কাজকে প্রকাশ করা হয়, ওকে। এখন কথা হচ্ছে ভাইয়া, কাজের তো সংজ্ঞা দেখছি, ঠিক আছে ভাইয়া, সূত্র দেখছি, অনেক কনফিউশন, ঠিক আছে। তাহলে দেখো আজকের ক্লাস, কাজ কখনো ভাইয়া আমরা সাধারণত বুঝি কি, কোনো বস্তু কি ভাইয়া, কোনো একটা কাজ করলে ওটা কাজ হয়ে যায়, অর্থাৎ কিছু করলে ওটা কাজ হয়ে যায়। পদার্থবিজ্ঞানের ভাষা ভাইয়া ওইটা না, সুস্পষ্টভাবে বুঝতে কি করতে হবে ভাইয়া, একটা উদাহরণ দিই, ঠিক আছে। এটা কি ভাইয়া, এটা কি হবে হবে, ঠিক আছে, কিন্তু এটা কি একটা সাধারণত একটা বস্তু, ঠিক আছে ভাই। বস্তুর উপর যদি আমি কি ভাই বল প্রয়োগ করি, বস্তুটা কি ভাই স্মরণ ঘটবে না, তো কি হবে ভাইয়া, বস্তুটা সরে যাবে। তাহলে কি হবে ভাইয়া, তখন ওইটা কাজ হবে কি ভাইয়া, এটা একটা বস্তু, ঠিক আছে, এটা একটা বস্তু। বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি তখন কি হবে, বস্তু স্মরণ ঘটবে, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া, কাজ ডাব্লিউ ইকুয়াল এফ এস, ঠিক আছে ভাইয়া, এফ এস। এফ এস কেন ভাইয়া, মানে কি ভাইয়া, বস্তুর উপর প্রযুক্ত বল কি দ্বারা প্রকাশ করা, এফ। বলকে কি দ্বারা প্রকাশ করা হয়, এফ দ্বারা। এবং এস কি ভাইয়া, স্মরণ। এস দ্বারা কি বোঝায়, স্মরণ। তাহলে কি ভাইয়া, ডাব্লিউ ইকুয়াল এফ এস, এটা হচ্ছে কি ভাইয়া কাজের সূত্র, ঠিক আছে। এটা একটু নোট করে রাখো, ওকে। এখন কথা হচ্ছে ভাই, কাজের মাত্রা। মাত্রা কিভাবে নির্ণয় করবো ভাই, মাত্রা এবং একক, এই দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে ভাইয়া। দেখো তাহলে কি শিখবো ভাইয়া, মাত্রা এবং একক, ঠিক আছে ভাইয়া। দেখো, মনোযোগ দিয়ে দেখো ভাইয়া, একক। এককটা আগে সাধারণত আমরা দেখবো ভাইয়া, ডাব্লিউ এফ এস। এখানে কি ভাই, এফ ইকুয়াল আবার কি বলা হয় ভাইয়া, এম এ এস, ঠিক আছে ভাইয়া। এটা কেমনে হলো, এফ না বল ইকুয়াল কি ভাইয়া, এম এ না, ঠিক আছে। এখন এখান থেকে কি বের করবো ভাইয়া, আমরা এককটা বের করবো, বুঝছো। তাহলে কি ভাইয়া দেখো, বলের একক কি ভাইয়া, নিউটন, ঠিক আছে। স্মরণের একক কি ভাইয়া, মিটার, নিউটন মিটার। এটার একক কি ভাইয়া, নিউটন মিটার। আরো একটি একক আছে ভাইয়া, কাজের আরো একটি একক কি ভাইয়া, জুল। জুল দ্বারা প্রকাশ করা হয় কি ভাইয়া, কাজ, ঠিক আছে। তাহলে দেখো, মাত্রা কিভাবে বের করবো ভাইয়া, এফ ইকুয়াল না ভাইয়া, ডাব্লিউ ইকুয়াল কি ভাইয়া, এফ এস, ঠিক আছে। এটা কি সূত্র, এখান থেকে মাত্রা নির্ণয় করবো ভাইয়া। বলের মাত্রা ভাইয়া, বল অধ্যায় শিখাইছি না, বলের মাত্রা কি ভাইয়া, বল এম এল, এম এল টি টু দি পাওয়ার কি ভাইয়া -2। এটা কি ভাইয়া, কি ভাইয়া, বলের একক, ঠিক আছে। এখন কি শিখবো ভাইয়া, যে কাজের একক কি ভাইয়া, কাজের একক হবে ভাইয়া এম এল টি টি স্কোয়ার, এখানে কি -টি স্কোয়ার, ঠিক আছে। তা কেমনে হলো ভাইয়া, সেটা আমি এখন দেখাবো, ঠিক আছে। এখান থেকে দেখো ভাইয়া, এটা এটা যে এফ এস, ঠিক আছে ভাইয়া, এম এ লেখা যায় না ভাইয়া, এম এ এস, মানে যে বল, এটা তো জানি, ঠিক আছে। এম এ তো সরাসরি জানি ভাইয়া। স্মরণের একক কি ভাইয়া, দৈর্ঘ্য, লেন্থ, ঠিক আছে ভাইয়া, লেন্থ। অর্থাৎ কি হবে, এল এর উপর স্কয়ার, আরো একটি এল হবে, এটা তো হলো এম এল টি দেবার কি ভাইয়া, টি টু দেবার কি ভাইয়া -2। আর যে স্মরণের মাত্রা কি ভাইয়া, এল। দৈর্ঘ্য না ভাইয়া, স্মরণ, দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ, ওকে। দেখো ভাইয়া কি হবে তখন, এম এল, আর এই যে ভাই দেখো শেষে এল এবং এই এল, এল এল মিলে কি হবে ভাইয়া, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -স্কয়ার, ওকে। ইজি না ভাইয়া, তাহলে এটা কি ভাইয়া, কাজের মাত্রা, ওকে। এখন আমরা কি জানবো ভাইয়া, ক্ষমতা। ক্ষমতাটা পরে জানবো, ঠিক আছে। এখন আমরা শিখবো কি ভাইয়া, শক্তি, ওকে ভাইয়া। শক্তি জিনিসটা কি, কোনো কিছু করার সামর্থ্যকে কি বলা হয় ভাইয়া, শক্তি, ঠিক আছে।
আমি আগে বলছি কাজ এবং ক্ষমতা, কাজ এবং শক্তির মাঝে একটা কি ভাইয়া সম্পর্ক আছে। ওকে, সম্পর্কটা কি এখন জানবো। কাজের মাত্রা যেটা ভাইয়া, শক্তির মাত্রা ওইটা। কারণ যে বললাম না যে এটার সাথে সম্পর্ক আছে। তারপর আবার কি ভাইয়া, একক একক দুইটাও একই, ঠিক আছে, জুল অথবা নিউটন মিটার। কাজ এবং শক্তি আবার ভাই এদের কি ভাইয়া, যে কি ভাইয়া বলা হয় ভাইয়া কি রাশি, রাশিও এক, ঠিক আছে ভাইয়া। অর্থাৎ কি কাজ এবং শক্তির রাশি এক, মাত্রা এক, চলক এক, মাত্রা এক। আবার কি ভাইয়া, কিভাবে বলা হয় যে মাত্রা একক আর রাশি এক, ঠিক আছে ভাইয়া। এখন দেখো, এখন শিখবো ভাইয়া কি শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া। শক্তিকে, এনার্জি মানে কি ভাইয়া শক্তি, তাহলে শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাই, ই দ্বারা। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া শক্তি, শক্তি কয় প্রকার ভাইয়া। শক্তি অনেক প্রকার আছে, তার মধ্যে কি ভাইয়া একটি যান্ত্রিক শক্তি ভাইয়া। যান্ত্রিক শক্তির মধ্যে অনেক শক্তিকে বিদ্যমান। অর্থাৎ কি ভাইয়া যান্ত্রিক শক্তি আবার কত প্রকার ভাইয়া, যান্ত্রিক শক্তি আবার দুই প্রকার। যান্ত্রিক শক্তি দেখো ভাইয়া, যান্ত্রিক শক্তি, ওকে, যান্ত্রিক শক্তি দুই প্রকার, কি কি ভাইয়া দেখো, বিভব শক্তি অথবা কি ভাই গতি শক্তি, ঠিক আছে, গতি শক্তি, বিভব শক্তি, ঠিক আছে ভাইয়া। এখন কথা হচ্ছে ভাইয়া গতি শক্তি কাকে বলে, বিভব শক্তি কাকে বলে। শক্তি, তোমাদের কাছে এখন আমার একটা প্রশ্ন ভাইয়া, এই গতি শক্তি এবং বিভব শক্তির কি ভাই একক এবং মাত্রা কি বলবা, ঠিক আছে, বলো। না ভাইয়া, তার আগে আমি বলতেছি কি ভাইয়া, যে কাজ এবং শক্তি এদের একক যদি সেম হয়, মাত্রা যদি সেম হয়, এটাও কি ভাই শক্তি, এটাও শক্তি। এখন কি শক্তি হয় হোক, ঠিক আছে ভাইয়া, এটার কি ভাই মাত্রা এবং চলক কি হবে ভাইয়া, ওই যে কাজের যে মাত্রা এবং চলক ওইটাই হবে গতি এবং বিভব শক্তির কি ভাইয়া চলক এবং চলক এবং চলক কেন ভাইয়া, সরি, মাত্রা এবং একক, ঠিক আছে। কাজ এবং শক্তি সম্পর্কে কিছু ধারণা পাইছি, ঠিক আছে, কিন্তু কাজের আরো একটি জিনিস সম্পর্কে জানা হয়নি আমাদের, সেটা কি ভাইয়া সরণের উপাংশ। যে বলটা এইটা কি ভাইয়া বল প্রয়োগ করলাম, সরণ ঘটার কত কি ভাইয়া সরল পথে, এটা না ঘটে কি ঘটছে ভাইয়া উপরে বা নিচে ঘটছে, ঠিক আছে। তখন কোন সূত্র দ্বারা অঙ্কগুলো করবো, ঠিক আছে ভাই, তখন হবে কি ভাইয়া ডাব্লিউ ইকুয়াল এফ এস কস থিটা, ঠিক আছে, কস থিটা। এই সূত্র দ্বারা কি করবো ভাইয়া, তখন ওই প্রবলেম গুলো আছে ওইগুলা কি করবো ভাইয়া আমরা সলভ করবো। ওকে, এখন শিখবো ভাইয়া কি কাজের কিছু কি ভাইয়া শর্ট কোশ্চেন, যাতে আমরা যেগুলো শিখলাম ওগুলো কি ভাইয়া মনে থাকে। ওকে, তাহলে দেখো সরাসরি করতেছি ভাইয়া। ওকে, দেওয়া আছে কি ভাইয়া, দেওয়া আছে, ধরে নিতেছি আর কি, দেওয়া আছে কি ভাইয়া সরণ না কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে কি ভাইয়া, যে 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, কত ভাইয়া 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, 3 মিটার কি ভাইয়া সরণ ঘটছে, 3 মিটার সরণ ঘটছে, তখন কি ভাইয়া কাজ কত পরিমাণ হচ্ছে ওইটা বের করবো। ওকে, কাজ কি ভাইয়া এফ, অর্থাৎ কি ভাইয়া 5 নিউটন, কত ভাইয়া 5 নিউটন সরণ ঘটছে, কত ভাইয়া 3 মিটার, তখন কাজটা কত হবে ভাইয়া, ডাইরেক্ট লিখবে কি এখন, বা আমরা পাই কাজ ডাব্লিউ ইকুয়াল কি ভাইয়া এফ এস, ঠিক আছে। এখন বের করো ভাইয়া কত হলো 15 মিটার, 15 জুল, ঠিক আছে, 15 জুল কাজ হয়েছে। ওকে, অথবা 15 নিউটন মিটার। এখন ভাইয়া এখান থেকে আমরা অনেক কিছু বের করতে পারবো। কথার কথা দেয়া আছে ভাইয়া, কাজ দেয়া আছে, বের করতে বলছে কি ভাইয়া বল, বল বের করলাম, স্মরণ বের করলাম, যেটা বের করতে বলবে ওইটা বের করলাম। ওকে, এখন ভাইয়া কি দেখাবো ভাইয়া, দেখাবো হচ্ছে ক্ষমতা। ক্ষমতা জিনিসটা কি ভাই, পাওয়ার মানে কি ভাইয়া ক্ষমতা, ইংরেজিতে বলা হয় পাওয়ার মানে ক্ষমতা, পাওয়ার, পাওয়ার মানে কি ভাইয়া ক্ষমতা। ওকে, এখন পাওয়ার ক্ষমতা কিভাবে বের করবো ভাইয়া, ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা, পি দ্বারা, ক্ষমতা।
তোমাদের বোর্ড বইয়ে দেখছো কি ভাইয়া, ক্ষমতা পি ইকুয়াল কি ভাইয়া কাজ ভাগ কি ভাইয়া সময়, সময়, ঠিক আছে। দেখো তাহলে কি ভাই কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডাব্লিউ দ্বারা, ডাব্লিউ ভাগ টি, এটাও লেখা যায়, ঠিক আছে। এবার কি ভাইয়া কাজ কি ভাইয়া এফ এস ইকুয়াল টি, কথা কি ভাই যখন যে রূপে ব্যবহার হবে ওইটা আমরা ব্যবহার করি। ক্ষমতার একক হচ্ছে ভাই ডাব্লিউ, ডাব্লিউ কেন ভাই, ওয়াট, ওয়াট মানে কি ভাইয়া, ওয়াট দ্বারা কি ক্ষমতা একক বোঝায়, ঠিক আছে। এখন কি ভাইয়া ক্ষমতা, ঠিক আছে, ক্ষমতার যে মাত্রা, মাত্রা কিভাবে বের করবো ভাইয়া, খ নম্বর আসতে পারে সৃজনশীলী, ঠিক আছে। ক্ষমতা পি ইকুয়াল কি ভাইয়া ডাব্লিউ ভাগ কি ভাইয়া টি, ঠিক আছে। কাজের একক কি ভাইয়া এম এ স্কয়ার টি টু দি পাওয়ার কি ভাই -2, এটা কি ভাইয়া ক্ষমতার একক কি ভাই, কাজের একক, কাজের মাত্রা কি ভাইয়া, কাজের মাত্রা, ওকে। তখন কি ভাইয়া সময়, সময় কি ভাইয়া টি, ভাইয়া টি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। এখন কি হবে মাত্রাটা দেখো ভাই, যে তোমরা এগুলো কি করো না ভাইয়া, এরকম অনেক অঙ্কই তো করছো, ঠিক আছে, অঙ্কেও আছে, ঠিক আছে। তাহলে দেখো এম এল স্কয়ার, ঠিক আছে, ওইটা ঠিকই থাকবো ভাইয়া। আর কি হবে টি টু দেওয়ার পাওয়ারে কি হবে ভাইয়া এক বৃদ্ধি পাবে, কেমনি দেখো ভাইয়া টি টু দেওয়ার কি ভাইয়া -3 হবে, এটা কি ভাইয়া ক্ষমতার কি ভাইয়া মাত্রা, কি ভাইয়া ইজি না। তাহলে দেখো এখন কি শিখবো ভাইয়া, যে কর্মদক্ষতা, কর্মদক্ষতা কি ভাইয়া, এই অধ্যায়ে অনেক অঙ্ক আছে কর্মদক্ষতা নিয়ে, অর্থাৎ কি ভাই সৃজনশীলে ঘ নম্বর ভরা, ঠিক আছে, অনেক অঙ্ক প্রচুর। তাহলে দেখো ভাইয়া ক্ষমতা, ক্ষমতা যখন কি ভাই কর্মদক্ষতা, কর্মদক্ষতা কি ভাইয়া ইটা দ্বারা প্রকাশ করা হয়, ইটা, এটা কি ভাই ইটা, এটা দ্বারা কর্মদক্ষতাকে প্রকাশ করা হয়, ওকে। কর্মদক্ষতা কি ভাইয়া কাজের পরিমাণ ডিভাইডেড প্রদত্ত শক্তি গুণ 100%। এখানে একটা জিনিস খেয়াল করো ভাই, এখানে আরো কর্মদক্ষতা কি ভাই এটা দ্বারা প্রকাশ করা হয়, ওকে। আরো কিছু অনেক কিছু অ্যাড করা যেতে পারে এখানে কি ভাইয়া ই আউটপুট ই ইনপুট, অর্থাৎ কি ভাই প্রদত্ত শক্তি, লব্য কার্যকরী শক্তি, এগুলোর ক্ষেত্রে আর কি ব্যবহার করা হয়, ওগুলো দ্বারাও করা যেতে পারে, ওকে। এখন দেখো ভাইয়া, এখন আমি কি দেখাবো ভাইয়া তোমাদের, দেখো প্রদত্ত শক্তি কি ভাইয়া, প্রদত্ত শক্তি মাইনাস কি ভাইয়া অপচয়কৃত শক্তি, ভাইয়া কি ভাইয়া অপচয়, অপচয় শক্তি, ঠিক আছে, গুণ যা আছে ডিভাইডেড যা আছে ভাই ওইগুলো, ঠিক আছে। এখন দেখো ভাই একটা জিনিস তোমাদের দেখাই, যে কোনো কি ভাইয়া অঙ্কে, অর্থাৎ কি ভাইয়া ঘ নম্বরে থাকতে পারে ভাইয়া যে প্রদত্ত শক্তি দেওয়া আছে ওখান থেকে অপচয় শক্তি, ঠিক আছে, এইরকম অঙ্ক থাকতে পারে, এইরকম ভাইয়া অঙ্ক থাকতে পারে, ওকে। তাহলে দেখো এখান থেকে যখন প্রদত্ত শক্তি যেটা ভাইয়া, প্রদত্ত একটা যন্ত্রাংশের মধ্যে প্রদত্ত শক্তি যেটা দেওয়া আছে ওইটার থেকে ভাইয়া অপচয়কৃত শক্তি বাদ দিলে কি হবে ভাইয়া কাজের পরিমাণ, যেটা মোট কাজের পরিমাণ ওইটা পাওয়া যাবে। তাহলে কি ভাই এটা আর এটা কি ভাইয়া সেম, ঠিক আছে। তাহলে কি ভাই আজকের ক্লাসে এই পর্যন্ত। কি করবো ভাইয়া, আমার যে ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে এখানে কি করবো ভাইয়া সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, ওকে।